স্বাস্থ্য খাতে অদক্ষতা আর সমন্বয়হীনতায় অপচয় হচ্ছে শত শত কোটি টাকা। এমনই এক উদাহরণ বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে স্থাপিত বিভিন্ন মেশিনের মধ্যে 242টি বর্তমানে অচল, আর 128টি মেরামতযোগ্য হলেও মন্ত্রণালয়ে চিঠি চালাচালি এবং নির্দেশনার অভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে। কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি কেনার পর অদক্ষ ব্যবস্থাপনার কারণে 5 থেকে 6 বছরেও চালু হচ্ছে না। কর্মীদের গাফিলতিতেও নষ্ট হচ্ছে দামি মেশিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরিশাল মেডিকেলে কোটি টাকা মূল্যের মেডিকেল ইমেজিং ডিভাইস সি-আর্ম যন্ত্র আসে 2015 সালে। তবে যন্ত্র স্থাপনের স্থান নির্বাচনেই যায় 6 বছর। নানা জটিলতায় সে যন্ত্র এখনও চালু হয়নি। এদিকে এমআরআই মেশিনটি চালু হওয়ার 6 মাস পর থেকেই অচল। সিরাম মেশিনটি চালুর পর রি-এজেন্ট জটিলতায় বন্ধ। আর একটি সিটি স্ক্যান মেশিন পানি পড়ে নষ্ট হয়ে আছে 2 বছরের বেশি সময় ধরে। প্রতিষ্ঠার পর 6 দশকে বরিশাল মেডিকেলে রোগ নির্ণয়ের মোট 496টি যন্ত্র স্থাপন হয়েছে। এর মধ্যে 242টি এখন বিকল, আর 128টি মেশিন মেরামতযোগ্য হলেও নির্দেশনা না থাকায় তা করা যাচ্ছে না। এগুলো আমরা চিঠি লিখছি মন্ত্রণালয়ের কাছে, কন্ডেম করলে তো ওগুলো অকশন দিতে হয়। সেই অকশনে মন্ত্রণালয়ের প্রতিনিধির দরকার, তারা তো আসে না। এই জন্য আমরা এটা কন্ডেম করা আছে, কিন্তু আমরা অকশন দিতে পারতেছি না। অচল হয়ে পড়ে থাকা সব যন্ত্রপাতির মূল্য শত কোটি টাকার বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিজস্ব লোকবল বা প্রকৌশলী না থাকায় সামান্য ত্রুটি হলেও চিঠি চালাচালিতে দীর্ঘ সময় পার হয়। যে কোনো কিছু সারানোর জন্য আমাদের সরকার একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছে, যাকে বলা হয় নিমিউ। তাদের যে টেকনিশিয়ান আছে তারা সারাবে, দেন হচ্ছে ওই জিনিসটা আমরা প্রসিড করতে পারবো, অথবা তারা যদি অনুমতি দেয়। তো এই অনুমতি নিতে নিতেই আমাদের দীর্ঘসূত্রিতার পর্যায়ে পৌঁছে যায়। নানা জটিলতার কথা স্বীকার করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়ার কথা জানান হাসপাতাল পরিচালক। আমি টিম ক্যাডার ডেকেছি, ওদের আমি প্রতিটা ডিপার্টমেন্টে ওদেরকে পাঠাবো। 2-3 দিন সময় নিয়ে প্রতিটা ডিপার্টমেন্টে কোনটা খারাপ আছে না আছে এটা লিস্ট করবে। লিস্ট করে আমরা রিপেয়ার হলে রিপেয়ারের জন্য আমরা যোগাযোগ করবো এবং বাজেট বরাদ্দ করে রিপেয়ার করে ফেলবো। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বছরে অন্তত 10 লাখ মানুষ বহির্বিভাগে এবং 5 লক্ষাধিক মানুষ অন্যান্য বিভাগে চিকিৎসা নেন। হাসপাতালের বিভিন্ন মেশিন নষ্ট থাকায় অনেক সেবার জন্য রোগীদের যেতে হয় উচ্চ মূল্যের প্রাইভেট ক্লিনিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।